আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আমার ছোট বাচ্চাটা আজকে একটু অসুস্থ হয়ে পড়েছিল। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আশা করছি। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আরহামকে নিয়ে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। আজকে বাসাটা পুরোই ফাঁকা লাগছিল, কারণ 2 দিন আমার ননদরা আমাদের বাসায় ছিল। ওরা কালকে সন্ধ্যায় চলে গিয়েছে গতকাল। তো এখন আজকে সকালে উঠে ওদের কাউকে দেখতে না পেয়ে ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক, সব কিছু রেডি করে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। সকালবেলা থেকেই সাদ একটু চুপচাপ, বুঝতে পারিনি বাচ্চাটার আমার সমস্যা হচ্ছিল। স্কুলে যাওয়া পর্যন্ত মোটামুটি ভালোই ছিল, ঠিকই ছিল। এতে দেখুন আমরা যাচ্ছি। শাহবাজ সালমানকে মাঝ রাস্তা থেকে উঠাই নিলাম। অটোওয়ালা আঙ্কেলের ছেলেও আমাদের সাথে যাচ্ছিল, ওকে মাটিডালি স্কুলে নামিয়ে দিলাম। এই তো এখন আমরা হাইওয়েতে। এই তো আমরা স্কুলের সামনে এসে পড়লাম। বাচ্চারা এখন নেমে যাবে। এই তো আমার সোনা পাখিটা এখন চলে যাচ্ছে। বাচ্চাটার আজকেও মন অনেক খারাপ, ওর ফুপিরা নেই। তো ওদেরকে বিদায় জানিয়ে আমি আবার কোচিংয়ের সাথে চলে গেলাম। এই তো দেখেন আমার ছেলেটা ছাদে গিয়েও খেলা করছিল। তো হঠাৎ করে বাচ্চাটা আমার বারবার বমি করছিল। কি করব বুঝে উঠতে না পেরে আমি আরহামের ক্লাস টিচারের কাছে ফোন দিলাম। দেওয়ার পর আরহামের সাথে কথা বলে আমি সাদকে নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তার আগে আমি সাদকে একটা ডক্টর দেখে নিয়েছিলাম এবং ঔষধ নিয়েছিলাম। তো দেখুন বাচ্চাটা আমার একদম চুপসে গিয়েছে। তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মনে মনে অনেক ভয় লাগছিল, সময়টা ভালো না, অনেক গরম যাচ্ছে। এই সময় বমি পায়খানা করা মোটেও ভালো না। তো যাই হোক, আমার ছেলে কেবল বমি করতেছিল, ওষুধ নিয়েছি, বাসায় গিয়ে খাইয়ে দেব। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে আরহামের তো পরীক্ষা, স্কুলে 2টা পরীক্ষা, আবার কোচিংয়ে একটা পরীক্ষা। ওকে রেখে আসতেও আমার ভালো লাগছিল না, কিচ্ছু করার নেই। ওখানে অসুস্থ বাচ্চাকে নিয়ে থাকা সম্ভব ছিল না কোনো মতেই। তো আমি বাসায় চলে আসলাম আর ওর আন্টিদেরকে বলে আসলাম যে আরহামকে যেন স্কুল থেকে নিয়ে কোচিংয়ে দিয়ে দেয়, কিছু খাওয়াই। আর আর আমিরের যে রিজার্ভ গাড়িতে আসি, আমার সাথে সালমানের আম্মু আসে, ওনাকে বলে দিলাম যে আরহামকে যেন একটু আমার বাসায় পৌঁছে দেয়। এই তো দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম। আজকে আমার আব্বু এসেছিল সাদকে দেখতে, আরও আম কাঁঠাল দিতে। যাই হোক, আব্বুকে ভিডিও নেওয়ার আর সময়ই হয়নি আমার, আমি বাচ্চাকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তারপর আবার আরহাম চলে আসলো, আরহামের সাথে দেখা করে আব্বু চলে গেল। তো আমার ছেলেটা কয়েক মাস হচ্ছে টাকা জমাচ্ছে। এই টাকাগুলো দিয়ে ওর একটা শখের জিনিস কিনবে। সামনে ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আপনারা। বলুন তো এখানে কত টাকা আছে, গেস করুন তো। তো ওর টাকাও গুনছিল যে কত হয়েছে, আমাকে বলছিল গুনে। সারাদিন আর তেমন কোনো ভিডিওই নিইনি। আজকে আমি রান্নাও করিনি। আমার শাশুড়ি সকালবেলা রান্না করে আমার ননদের বাসায় গিয়েছে, ছোট ননদের বাসায়। ও একটু অসুস্থ।
তো আমার আব্বুর হাতে কাঁঠাল পাঠিয়ে দিয়েছে, কাঁচা কাঁঠাল কেটে। সেটা আমি প্রসেস করে একটু রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আমি কাঁঠালের রোয়া ভাজি বানাই খাই। আমার ছেলের, আমার হাজবেন্ডের সবার অনেক পছন্দের। এ তো দেখুন আরহাম বসে বসে আমার ভিডিওই দেখছিল। তো আমি এগুলো প্রসেস করে নিলাম। এর মাঝে আবার আম কেটে আরহামকে দিলাম। আরহাম পড়তে পড়তে একটু আম খাবে। এদিকে আমি ওই যে প্রসেস করে রাখা কাঁঠালগুলো প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রাখছিলাম। এগুলো একটা একটা করে বের করব আর ওদেরকে ভেজে দেব। ওরা অনেক পছন্দ করে টমেটো সস দিয়ে খেতে। তো আমি এগুলো রেখে দিই। তারপর কিচেনে আমার কিছু কাজ ছিল, সেগুলো আমি আস্তে আস্তে করে নিলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই থাকেন। আজকে ভিডিও আর বড় করব না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।